1974 সালের 5 ডিসেম্বর শেখ মুজিবুর রহমান তৎকালীন বিডিআরের একটি কুচকাওয়াজ পরিদর্শনে যান। সেখানে বক্তৃতায় তিনি দাবি করেন 25 মার্চ কাল রাতে তিনি চট্টগ্রামে ইপিআরের দপ্তরে একটি বার্তা পাঠিয়েছিলেন। আমার মনে আছে 25 মার্চ তারিখে এই ঐতিহাসিক পিলখানার উপর আক্রমণ চালায়। তারা আক্রমণ চালায় রাজারবাগ, তারা আক্রমণ চালায় বিশ্ববিদ্যালয়, তারা আক্রমণ চালায় আমার বাসভবনে। সেদিন আমি যখন পিলখানায় কন্ট্যাক্ট করার চেষ্টা করি, আমি দেখতে পাই যে পিলখানার উপর তারা আঘাত এনেছে, চরম আঘাত। আমি বাধ্য হয়ে এই বাংলাদেশ রাইফেলের চট্টগ্রামের বাহিনীর হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করি। সেখানে আমার মেসেজ পাঠিয়ে দিই, তারা সেই মেসেজ বাংলার গ্রামে গ্রামে পৌঁছে দেয়। এদিকে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য এবং সে সময় চট্টগ্রাম ইপিআরের চট্টগ্রাম দপ্তরের দায়িত্বে থাকা মেজর রফিকুল ইসলাম এক সাক্ষাৎকারে এই ধরনের কোনো বার্তা বা ঘোষণা পাওয়ার কথা জানাননি। উল্টো তিনি জানান, রাত 11:30টার মধ্যে তিনি চট্টগ্রামের পুরো ইপিআরের বাঙালি সদস্যদের নিয়ে ইপিআর সদর দপ্তর থেকে বের হয়ে রেলওয়ে হিলে অবস্থান নেন। এবং আমি আগে সিদ্ধান্ত নিয়ে রাখছিলাম যে রেলওয়ের হিলেই ওইখানেই হবে আমার মেইন ডিফেন্স এবং হেডকোয়ার্টার। আমি সেই রেলের বিল্ডিং হেডকোয়ার্টারের দিকে ফিরে চলে আসলাম। রাত্রি 11:30 নাগাদ আমার সমস্ত কাজ শেষ। এর মধ্যে আমি এমআর সিদ্দিকী সাহেবকে বলে দিয়েছিলাম ফোনে যে আমি তো শুরু করছি, আপনি ক্যাপ্টেন হারুনকে টেলিফোনে একটা মেসেজ দেন। ওয়্যারলেস সব কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিল কিভাবে যেন, যে একটা মেসেজ পাঠান। উনি বললেন কি মেসেজ, আমি বললাম নোট করেন, অ্যারেঞ্জ সাম উড ফর মি অ্যান্ড ব্রিং সাম উড ফর মি। আওয়ামী লীগের নেতার মুখেই আমরা জানতে পারি সেই রাতে চট্টগ্রামে ইপিআরের ওয়্যারলেস সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। শেখ মুজিবুর রহমানের এই গোজামিল দেয়া দাবি যে মিথ্যা, সেটি তাঁর নিজের দলের নেতার বক্তব্যেই প্রমাণিত।